আরে আমের আড়ি রেখাই তেললে না তো আবার জোর জবরদস্তি করছে আমি রিসোর্টে যাচ্ছি না আবার মারছে না আমনের লাগে ছবি যেগুলো ভাইরাল হয়েছে এগুলো তো দেখতে পাচ্ছি যে ওটা জোর জবরদস্তি ছাড়াই একটা হয়েছে এক না ওরে কয় কি আর ওর সেকেন্ড ওরমের লাইভে গিয়ে কান্দা কাটি হরিয়া আবার আবার উদলা গায় পুরো অর্ধনগ্ন অবস্থায় সে কান্দা কাটি করিয়া কি একটা অবস্থা ভাবা যায় একটা জেলার ডিসি সাহেব যার কথায় আসলে মানুষ উঠতে পারবে উঠবে আর বসতে পারলে বসবে তো গায়রতবিহীন ডিসি আরে কয় কি শোনা পাখি টুডে উই আর টকিং অ্যাবাউট আমাদের শ্রদ্ধেয় শরীয়তপুরের ডিসি সাহেব যা বলছিলাম কি আসলে আমনে তো অটো পাস বেছো না তাই আমনের মাথায় আসলে এত খবর আইলি কোথায় দেম বুঝি না ভাই একটা জেলার ডিসি সাহেব ভাবা যায় জেলা প্রশাসক মহোদয় গায়রত ছাড়া জেলা প্রশাসক তো বাদ দাও বেটা তুমি একটা বেডা মানুষ এটা বেডা মানুষের শরীরে কি গায়রাত বললে কিছু নেই আহারে আল্লাহ ওরম হরেকা কান দে আইয়া লাইবে আবার কয় আমি তোমারে সারা বাঁচবো না আবার হ্যাঁ স্ক্যান্ডালও ভাইরাল হয়ে গেছে না মানুষের আশা ভরসার জায়গাটা তো দিনকে দিন এইভাবেই নষ্ট করে না নিঃসন্দেহে এই যে জেলা প্রশাসক মহোদয় শরীয়তপুরের তার তো লেখাপড়া বিদ্যা বুদ্ধি তো কোনো দিক দিয়েই তো অভাব নাই তো বলছিলাম কি আন্টি দেখেন এই পড়াশুনা হইলেই হয় না বোধবেলায় এই যে জিনিসটা যারা অশিক্ষিত মূর্খ হ্যাগো থাকে যেটা আসলে এই শরীয়তপুরের ডিসির মধ্যে নাই না আরে এখন দোষ তো সব বেডাগো কারণ এটা এখন বেডাগো ভরেই যাইবে দোষ ওটা কোনো কথা নাই কণ্ঠ শুনলে হইয়ে যাই ভিদিয়া আর চেহারা দেখলে লাগে কি দেহারে মাবুত মাওলা আর সুবহানাল্লাহ ওই মাথারি কয় কি আইয়া কয় আবার জোর জবরদস্তি করছে আমি রিসোর্টে যাচ্ছি না আবার মারছে না আমনের লাগে ছবি যেগুলো ভাইরাল হয়েছে এগুলো তো দেখতে পাচ্ছি যে ওটা জোর জবরদস্তি ছাড়াই একটা হয়েছে একটা মহিলা মানুষ আরে জোর জবরদস্তি ছাড়া আরে রিসোর্টে নেছে আসলে ওই স্কিপ আসলে মেইন আমি আসলে বুঝতেছি খেলাটা জমছে কি বাগবাটোয়ারা লইয়া যে এ বলছে তুমি দেবা 20 লাখ ও বলছে না আমি 20 লাখ দিতে পারবো না আমি দেবো 10 লাখ এ তারিখ হইতেছে 20 লাখ আর শরীয়তপুরের ডিসি মনে হয় কইছে না আমি 20 লাখ দিতে পারবো না বাবা আমি ইনকাম করতে পারি না আমি তোমার 10 লাখ দেবো তুমি থামিয়ে যাও না নাইলে এত অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আর এত রোম্যান্স এইগুলো সামনে আইছে আর আপনি এখন হিজাব মিজাব পরিয়া আইয়ার পরে বলতে আছেন আপনাকে জোর জবরদস্তি করছে বাকি ছবিগুলো দেখলে আবার আসলে ওরকমের মনে হয় না যে ওরা একটা জোর জবরদস্তির মধ্যে দিয়েছে কথা হইতেছে ওই কথা ওইটাই মজা তুমিও পাইছো আমিও পাইছি ইউজের কথা বলবা না কিন্তু এখন তো টাকা ভাগবাটোয়ারা আটকে পড়ছে তো রঙ্গমঞ্চের মাঝখানে চলিয়ে আসে একজন সাংবাদিক মামাইও যে কিছু খায় না এটাও এককালে ভুয়ো সুয়া কথা না এও তো মিটমিট করতে যাইয়া 5-6 লাখ তো ঢুকছে না টাকা পয়সা তো অভাব নাই কিন্তু কথা হইতেছে ওই বরিশালের ভাষায় একটা কথা বলে যে মারলো এমন একটা জিনিসের মারলো আমি ওটা আসলে না মানে কোনো জেলা প্রশাসক আর না মানে কোনো ডাক্তার ওটা মানবেই না যে ওটা হবার ওটা হইবে তো বলছিলাম কি ওই পরকীয়াটা বাংলাদেশে এখন এমন একটা এশকের মধ্যে আর কি ঢুকে গেছে ঘরে ঘরে পুরো ঘরে ঘরে চলতে আছে আর এখন যারা এই যে শুধুমাত্র শরীয়তপুরের ডিসির যারা দিতে আসো দোষ দিতে আসো কথা হচ্ছে খোঁজ নিয়ে দেখো যে কত টাকা তারা ভাগবাটোয়ারা করছে একটা বেড়া এককালে হুদাহুদি ওনারে জোর করছে আর এককালে সম্মতি ছাড়া খুব হইছে ওটা আপনি কইলেন আর মোরা বিশ্বাস করলাম যাই হোক ওটা অন্য কাউরে বুঝাইতে পারলেও মোকে বুঝাইতে পারবেন না কারণ মোরা আবার একটু বেশি আপডেট তো বলছিলাম কি এটা কি এখন এই টাকা পয়সা ভাগবাটোয়ারার মধ্যে করা যায় না আর এই যে টিসি সাহেব জেলা প্রশাসক গায়রতবিহীন আরে মামলা উদলা ওই অর্ধনগ্ন হইয়া লাইবে কান্দাকাটি করে না ওই মৌসাটার মধ্যে আছে কি যে মৌসাটার লাগিয়া তো কান্দাকাটি হরতে আসো যে স্ত্রী মাইফলা সব একালে হালাই বেলাই থুইয়া আর ওদিকে তো হেও তো একাল বলে সব একালে এমন একটা এসকেটটা নড়ছে কয় আমার জোর করে ডিভোর্স দেওয়াইছে মানে মিথ্যে শিখতে কথা যত সব এককালে মানে টাকা পয়সা লুণ্ঠন মুণ্ঠন করিয়া মনে হয় বেশি ধরনের একটা কোপ দিতে গেছে আর শরীয়তপুরের ডিসি সাহেব তো গেছে না
শোনো বাকি মুরব্বী মুরব্বী ওইভাবে কাম করা যাইবে না, তুমি এভাবে করলে কিন্তু তোমার ভালো লাগতে আছে না। যাই হোক, কথা হইতে আছে এখন যে অবস্থাটা চলতে আছে, কাকে বিশ্বাস করবেন আর কাকে শ্রদ্ধা করবেন? এই আকাম বাজাইছে এক মামায়, এখন প্রত্যেকটা জেলা প্রশাসক একটা ইসের মধ্যে আছে না। কথা হইতে আছে কাই ওই মসজিদে মুই নামাজ পড়তে গেছিলাম, মোর জুতা চুরি হয়েছে, এখন সবাই জুতাই বুঝাই চুরি হয়। তো বিষয়টা খেলাটা জমছে হইয়া, তাই গায়ের রত্নায় নষ্ট হইয়া কি একটা পুরুষ মানুষের যদি একটা ইন্ধায় কান দিয়া কাট দিয়া ফেত কান দুনবেন মানে মন চায়। আর ওনারা এখন পর্যন্ত বদলি করা হয়েছে নাকি এত কিছু জানিনি আসলে। কালকে নেবার ভিডিও দেখে অনেক ধারণা লইলাম আমি, না ওনাকে কি এখন পর্যন্ত কি বদলি করা হয়েছে? বদলি যদি না করেন ওনার পুরো বদলি করে আইপর মানে শিক্ষিত হয়েছে, মানে জ্ঞান বুদ্ধি কিছু নাই, কিরম চাল চক্কর করে মন চায় কোন মনটা যা চাই এত করতে যে। যাই হোক, আরে টাকা পয়সার মামলা, টাকা পয়সা এটা না আসলে ভালোবাসা প্রেম এটা কোনো কিছুতে মানে না তো শোনা পাখি। এখন আর কি বলবো, কিছু বলার নাই ময়না পাখি, এটা দয়ালের রেস্কের খেলার মধ্যে আমরা পড়ে গেছি। উই লিভ ইন এ সিটি ইন বাংলাদেশ, যেখানে প্রত্যেক দিন নিত্য নতুন ঘটনা ঘটে। আর এইটা লইয়া আমাকে আসলে কথা খবর আসলে শেষ হয় না। তো বলছিলাম কি যায় শরীয়তপুরের ডিসি সাহেব এখন ওই নাটক মাটক বাদ দিয়ে কাম টু দ্য রিয়েলিটিতে আসেন। শোনা পাখি, এই ডিসি সাহেবের উদ্দেশ্যে আপনার মতামত কি সেইটি একটু দিয়ে দিয়েন। আর আজকের মতো এখানেই বিদায় নিতে আসি। আর পুরুষের দোষ তো হারা জীবন ও বেডা দোষ কইলেও কামাইবে না, ওই দোষ বেডারই ও কইয়া লাভ নাই। তো শোনা পাখি, আজকের মতো এখানেই চলি যাইতে আসি। ডিসি সাহেবের প্রতি খুবই খারাপ লাগতে আছে, আরে আমের আড়ি রেখাই তেললে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।